আর শোনো, এরপর থেকে পূজা যদি এরকম কিছু করে তাহলে সোজাসুজি আমাকে এসে জানাবে। ধন্যবাদ স্যার। তাহলে এখন আর লেট করো না, তুমি হসপিটাল যাও। আর কোনো রকম কোনো দরকার হলে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে স্যার, আসছি ম্যাডাম। এবার পূজার একটা ব্যবস্থা করতে হবে। হ্যালো পূজা, তাড়াতাড়ি একটু অফিসের গেটের সামনে আসো তো, দরকার আছে। হ্যাঁ স্যার, আপনি আমায় ডেকেছিলেন, বলুন। হ্যাঁ পূজা, কাজ ঠিকঠাক চলছে তো? হ্যাঁ স্যার, সব ঠিকই আছে। বাইরে খুব গরম তাই না? হ্যাঁ স্যার, বাইরে তো 5 মিনিটও দাঁড়ানো যাচ্ছে না। তাও তো এখানে একটু ঠান্ডা আছে তাই না? হ্যাঁ স্যার, এখানে রোদ আসে না, তাই জন্য একটু ঠান্ডা আছে। তাহলে এক কাজ করো, তুমি ওই রোদে কি দাঁড়িয়ে পড়ো। এক্সকিউজ মি স্যার, আমি রোদে গিয়ে দাঁড়াবো? আরে কি বলছো কি পূজা, আমি চাই তুমি সারাদিন রোদে কি দাঁড়িয়ে থাকো। স্যার, আপনি মজা করছেন তাই না? না পূজা, আমি একদম সিরিয়াস, এটা আমার অর্ডার। এক্ষুনি যাও, এক্ষুনি কি রোদে কি দাঁড়িয়ে পড়ো, না হলে আজই তোমার জব থেকে বার করে দেবো। স্যার, আপনি এটা কেন করছেন? আমি আপনার কোম্পানির ম্যানেজার, আপনি এটা আমার সাথে করতে পারেন না। তুমি এটারই যোগ্য পূজা, তুমি যেটা করেছো তার জন্য এই শাস্তিটাই প্রাপ্য। মানে স্যার, আমি তো বুঝতে পারছি না আমি এমন কি করেছি যার জন্য আপনি আমার সাথে এরকম করছেন। আচ্ছা, তুমি কিছু বুঝতে পারছো না? তোমার এতটা কষ্ট হচ্ছে রোদে দাঁড়িয়ে থাকতে, তাহলে তুমি এই কোম্পানির সিকিউরিটি গার্ডকে এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে কেন বললি? না স্যার, আমি তো এরকম কিছুই করিনি। ইনফ্যাক্ট আমি তোর সাথে কথাও বলি না। আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। একদম মিথ্যা কথা বলবে না পূজা, আমি সব জানি। তুমি যদি তোমার এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেই, একটা রুটি চাইলে 2টা রুটি দেই। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও। ভুলটা স্বীকার না করো, এইভাবে মিথ্যে বলতে থাকো, তাহলে রোজ কাজে এসে তুমি এইভাবেই রোদে দাঁড়িয়ে থাকবে। এবার বলো। না না স্যার, আমি বলছি, হ্যাঁ আমি ওকে বলেছিলাম, কিন্তু সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে এরকম ভুল আর কখনো হবে না। একটা কথা কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে যদি এরকম কাজ তুমি কখনো করেছো তাহলে তোমাকে এই জব থেকে বার করে দেবো, আর তুমি কোনোদিনও কোনো জবও পাবে না। একটা কথা সবসময় মাথায় রাখবে, এই কোম্পানির প্রত্যেকটা এমপ্লয়ির কোনো সমস্যা হয় তাহলে কোম্পানি তার সবসময় সাহায্য করবে। তোমার এই কোম্পানির মধ্যে গিয়ে কোনো রকম ডিসিশন নেওয়ার কোনো অধিকার নেই। নিজের কাজটা শুধু করো, আর তোমার কিছু ভাবতে হবে না। আর এটাই তোমার লাস্ট ওয়ার্নিং। সরি স্যার, আই এম রিয়েলি সরি। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কারোর সাথে খারাপ ব্যবহার করবো না, কাউকে ছোট করেও কথা বলবো না। প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি আর এখানে দাঁড়াতে পারছি না। আর হ্যাঁ, গোপাল যখন কাজে জয়েন করবে তখন তুমি ওর কাছে ক্ষমা চাইবে, বুঝেছো? ওকে স্যার। স্যার, আমি ওখানে যাবো? হ্যাঁ আসো। আশা করি তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, আর এই ভুলটা যেন দ্বিতীয়বার না হয়। হ্যাঁ স্যার, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আর কোনোদিন এরকম হবে না। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।